শ্রীমদ্ ভগবদ্ গীতার বাংলা অনুবাদ অধ্যায় ৩ কর্মযোগ প্রথম অর্ধ। শ্লোক 1। অর্জুন বলিলেন, হে কেশব, যদি কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ হয় তাহলে আমাকে ঘোর কর্মে নিযুক্ত হওয়ার পরামর্শ কেন দেন? শ্লোক 2। কর্ম ও বুদ্ধির মধ্যে যদি বুদ্ধি শ্রেষ্ঠ হয় তবে আমাকে নিশ্চিত করিয়া বলুন, কর্মে না বুদ্ধিতে কিসে আমার শ্রেয় হইবে? শ্লোক 3। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, দুই প্রকার নিষ্ঠার কথা আগে উল্লেখ করা হইয়াছে, যেমন জ্ঞানযোগ ও কর্মযোগ। জ্ঞানযোগ জ্ঞানীদিগের জন্য এবং কর্মযোগ সাধকগণের জন্য। এই দুইভাবেই নিষ্ঠা স্থাপন করা যায়। শ্লোক 4। পুরুষ কর্মসমূহ আরম্ভ না করিয়া নিষ্কর্ম জ্ঞান লাভ করিতে পারে না। কেবল শাস্ত্রীয় কর্ম পরিত্যাগ করিলে সিদ্ধি লাভ করিতে পারে না। শ্লোক 5। ক্ষণকালের জন্য কদাচিৎ কেহ কর্ম না করিয়া থাকিতে পারে না। সমস্ত জীবই প্রকৃতিজাত গুণসমূহ দ্বারায় অবশ হইয়া কর্মে প্রবৃত্ত হয়। শ্লোক 6। যে ব্যক্তি হস্তপদাদি কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করিয়া মনে মনে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলিকে স্মরণপূর্বক অবস্থান করে, সেই ব্যক্তি বিমূঢ় চিত্ত ও মিথ্যাচারী। শ্লোক 7। হে ধনঞ্জয়, তুমি যে ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয়সমূহকে সংযত করিয়া কর্মেন্দ্রিয়গণ দ্বারায় আসক্ত কর্মযোগে লিপ্ত হয়, তিনি শ্রেষ্ঠ। শ্লোক 8। হে অর্জুন, তুমি সর্বদা কর্ম করো, যেহেতু কর্ম ত্যাগ অপেক্ষা কর্ম করা শ্রেষ্ঠ। কর্ম ত্যাগ করিলে তোমার শরীর যাত্রাও নির্বাহ হইবে না। শ্লোক 9। হে অর্জুন, যজ্ঞের নিমিত্ত নিষ্কাম কর্ম ছাড়া এই জীবলোকে অন্য সমস্ত কর্ম কর্মবন্ধনের কারণ হয়। তাই সেই যজ্ঞের উদ্দেশ্যে আসক্তিরহিত হইয়া কর্মের সাম্যক অনুষ্ঠান করো। শ্লোক 10। সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি ব্রহ্মা নিষ্কাম ধর্মানুষ্ঠানকারী সহযোগ্য প্রজা সকল সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, তোমরা এই ধর্মের দ্বারাই বৃদ্ধিপ্রাপ্ত হও এবং এই যজ্ঞ তোমাদের অভীষ্ট ভোগপ্রদ হউক। শ্লোক 11। যজ্ঞ দ্বারা দেবতাগণকে প্রীতিযুক্ত করিলে দেবতাগণও তোমাদিগকে প্রীতিযুক্ত করিবে। এইরূপ পরস্পর পরস্পরকে প্রীত করিলে পরম কল্যাণ লাভ করিবে। শ্লোক 12। দেবগণ যজ্ঞ দ্বারা প্রীত হইয়া তোমাদের অভীষ্ট ভোগ্যবস্তু প্রদান করেন। অতএব বৃষ্টি প্রভৃতি দ্বারায় তাদের প্রদত্ত অন্নাদি বস্ত্র সকল দেবগণকে প্রদান না করিয়া ভোজন করিলে সেই ব্যক্তি চোর স্বরূপ হয়। শ্লোক 13। যজ্ঞের শিষ্টতা বজায় করিয়া সাধুগণ সমস্ত রকম পাপমুক্ত হন,
কেবল নিজের জন্য রান্না করিয়া নিজেই ভক্ষণ করিলে পাপ ভক্ষণ হয়। শ্লোক 14। অন্ন হইতে প্রাণী সকল উৎপন্ন হয়, বৃষ্টি হইতে অন্নের উৎপত্তি হয়, যজ্ঞ হইতে বৃষ্টি হয়, কর্মসমূহ হইতে যজ্ঞের উদ্ভব হয়। শ্লোক 15। ব্রহ্ম হইতে কর্ম ও ব্রহ্মাক্ষর উদ্ভূত হয়, তাই সব কিছু ব্রহ্মযজ্ঞে সর্বদা প্রতিষ্ঠিত। শ্লোক 16। এই রূপে প্রবর্তিত চক্রকে যে অনুবর্তন করে না তথা এই নিয়ম বা আদর্শকে মেনে চলে না, তিনি ইন্দ্রিয়াসক্ত পাপ পুণ্য জীবনের অধিকারী, তার জীবন ধারণ বৃথা। শ্লোক 17। যে মানব আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তাহার করণীয় কিছুই নাই। শ্লোক 18। যাহার করণীয় কিছুই নাই, এই জগতে সেই ব্যক্তির কৃতকর্মের দ্বারায় কোনো পুণ্য হয় না, কর্ম না করার জন্য কোনো পাপও হয় না। এরূপ ব্যক্তি সর্বভূতে কশ্চিৎ স্বপ্রয়োজনের জন্য আশ্রয়ণীয় হয় না। শ্লোক 19। অতএব ফলাসক্তি পরিত্যাগ করিয়া সর্বদা বিহিত কর্মের সম্যক আচরণ কর। অনাসক্ত হইয়া কর্ম করিলে পুরুষ পরম গতি লাভ করে। শ্লোক 20। জনকাদি জ্ঞানীগণ কর্মের দ্বারাই নিশ্চিতভাবে সিদ্ধি লাভ করিয়াছিলেন, লোকে অনুকরণ করিবে এইরূপ বিবেচনা করিয়া কর্ম কর। শ্লোক 21। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা আচরণ করেন, সাধারণ ব্যক্তি সেই সেই আচরণ করে। সেই শ্রেষ্ঠ ব্যক্তি যাহাকে প্রমাণস্বরূপ বলিয়া স্বীকার করা যায়, সাধারণ লোকও তাহাকেই অনুসরণ করে। শ্লোক 22। হে অর্জুন, ত্রিজগতে আমার কোনো করণীয় নাই, যেহেতু আমার অপ্রাপ্ত বা প্রাপ্ত কিছুই নাই, তথাপি আমি কর্মে প্রবর্তমান রহিয়াছি। শ্লোক 23। হে অর্জুন, যদি আমি কখনো অনবহিত হইয়া কর্মে প্রবৃত্ত না হই, তবে নিশ্চয় মানবগণ সর্বদা আমার পথ অনুসরণ করিবে, তাহারাও কর্মে প্রবৃত্ত হইবে না। অর্ধ অধ্যায় সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।